Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব খেলতে চলেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির সঙ্গে। আমরা দেখে নেব বেঙ্গল সুপার লিগে নর্থ 24 পরগনা ফুটবল ক্লাবে তাদের লাইন আপটা কিরকম আছে। আজকে 4-2-3-1 তারা ফরমেশন সাজিয়েছেন। দু দলের দুই অধিনায়কের জার্সি নম্বর কিন্তু 23, এটা কিন্তু একটা বেশ দারুণ ব্যাপার। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি 4-4-2 ফরমেশনে। নিঃসন্দেহে আজকে দুটো দলের গেম প্ল্যানিং এর মধ্যেও কিন্তু একটা যথেষ্ট মগজাস্তের একটা বুদ্ধিদীপ্ত লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। রেফারি নিপেন হালদার বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন। পর্দার বাঁ দিক থেকে ডান দিকে আপনারা দেখছেন লাল এবং নীল জার্সিতে অবশ্যই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি অপারেট করছেন। অপরদিকে সাদা এবং সবুজ জার্সিতে পর্দার ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছেন নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব। আক্রমণে নর্থ বেঙ্গল, সুরাজ আবার একটা ফরওয়ার্ড থ্রু, এক্ষেত্রে বলটা পাবেন কি, গোল হয়ে যেতে পারে, দেখা যাক, এবং গোল। আমি বলবো এই ডিফেন্স চেরা থ্রু পাসটাকে খুব ভালো, আরেকবার দেখেনি এই থ্রু পাসটা। দেখুন এই জায়গায় এই থ্রু পাসটাকে রৌনক ফলো করে গেছে। গোলরক্ষক সুরজ বেরিয়ে এসেছিলেন, কিন্তু রৌনকের গায়ে লেগে এই বল কিন্তু গোলের মধ্যে ঢুকে গেল এবং এই গোলের সুবাদে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি 1-0 গোলে এগিয়ে গেল। দেখুন এক্ষেত্রে আমি বলবো বাইসেক্টিং দ্য সেন্ট্রাল ডিফেন্ডার, দুজন সেন্ট্রাল ডিফেন্ডারকে বাইসেক্ট করেছে এবং তারপর উপায় ছিল না সুরজের গোল ছেড়ে বেরিয়ে আসা ছাড়া। কিন্তু সুরজ বলটা যখন ক্লিয়ার করতে যায় তখন রৌনকের সঙ্গে বলটা লেগে বল ডিফ্লেক্ট হয়ে বল কিন্তু গোলের মধ্যে চলে গেল। এবার কিন্তু উত্তর 24 পরগনার আক্রমণ, দেখা যাক কি হয়। সেন্টার, ওখান থেকে গোল হতে পারে, গোল গোল। কুন্তল পাখিরা গোল করে দিলেন। মাত্র 1 মিনিটও গেল না, গোল পরিশোধ হয়ে গেল। অসাধারণ ফুটবল আসছে, চোখ সরানো যাবে না আজকে কিন্তু জি বাংলা সোনার চ্যানেল থেকে এবং জি5 এর লাইভ স্ট্রিমিং থেকে। কুন্তল পাখিরা গোল করে সমতা ফিরিয়ে দিলেন। জমুয়ান সাঙ্গা ডান দিকে বল বাড়িয়ে দিয়েছেন, ওখানে কিন্তু বল দখলের একটা লড়াই চলছে। তারক গোল হতে পারে এবং না, রাজা বাঁচিয়ে দিয়েছেন। ওহ, দুর্দান্ত একটা সুযোগ এসে গেছিল উত্তর 24 পরগনা ফুটবল ক্লাবে সেই কুন্তল পাখিরা। আমরা আরেকবার দেখে নিই তারক হেমব্রম, দেখুন অসাধারণ লড়াই। তারপর লে অফটা রেখেছিলেন, আবার কুন্তল প্রথমে ইনসাইড করে আবার আউটসাইড করে নিয়েছিলেন বলটাকে এবং তারপর বাঁ পায়ে শটটা নিয়েছিলেন। এই জায়গায় আমি রাজা বর্মনের প্রশংসা করব। বাদিক থেকে সেন্টার, বল কিন্তু আছে একটু অরক্ষিত অবস্থায়। ও ও এই জায়গায় রৌনক বলটা পেয়েছিলেন, একটা ওপেন সিটার ছিল। দেখুন একদম ডিফেন্ডারকে বিট করে বল চলে এসেছিল রৌনকের কাছে, বাঁ পায়ে শটটা নিয়েছিলেন ফার পোস্টের দিকে, সেই বলটাকে তাড়া করেও গোলে কনভার্ট করেছে রাজিবুল। একটু মিস্টেক হয়ে গেছে, এখানে গোল হয়ে যেতে পারত। ও এই জায়গায় জমওয়ান সাঙ্গা খুব একটা মিস করেন না এই জায়গা থেকে, কিন্তু এক্ষেত্রে মিস করে ফেললেন রাজিবুল। বলটা ক্লিয়ার করতে গিয়ে একটুখানি ভুল হয়ে গেছিল, আমরা দেখেনি। দেখুন এই এরিয়াল বলটা হেডে নামাতে গিয়ে অনেকটা সুবিধা হয়ে গেছিল সাঙ্গার এবং তারপর সাঙ্গা বলটা গোলের মধ্যে রাখতে পারেননি, বিট করে বেরিয়ে গিয়েছিলেন জমওয়ান সাঙ্গা। ড্র যদি থাকে অনেক ক্যালকুলেশনের ব্যাপার হচ্ছে। এবার একটা সুযোগ আছে, ও এই জায়গা থেকে আবার মিস করলেন রৌনক। আমরা আরেকবার দেখে নিই। দেখুন ওখান থেকে দারুণভাবে তাকে কিন্তু বলটা বাড়িয়ে দিয়েছিলেন সুদীপ হাসদা এবং তারপর রৌনক ফার পোস্টে অ্যাটেম্প করেছিলেন। এইবার ডান পায়ে সেন্টার এবং গোল জমওয়ান সাঙ্গা, সেই সাঙ্গা দেখুন কতবার ইনসাইড আবার আউটসাইড করেছে, ইনসাইড করেছে, তারপর বলটা ভাসিয়েছে এবং পেছন থেকে ফ্লাইং এসছে, কাউকে না দেখিয়ে প্রথমে কিন্তু জায়গা নেয়নি, বলের গতিবিধি আন্দাজ করে একদম অরক্ষিত অবস্থায় ছিল ওই জমওয়ান সাঙ্গা। কুন্তলের অ্যাসিস্ট থেকে সাঙ্গার হেড 2-1 গোলে এগিয়ে গেল উত্তর 24 পরগনা ফুটবল ক্লাব। কিন্তু এই যাত্রায় এখনো বল মাঠে আছে, হেড হবে, বাইরে চলে গেল। এই জায়গায়
অ্যামোস ছিলেন, গোল থেকে বঞ্চিত হলো আমি বলবো উত্তরবঙ্গ ইউনাইটেড। দেখুন রাজিবুল খানিকটা অরক্ষিত অবস্থায়, এক্ষেত্রে যেভাবে হেডটা করা উচিত ছিল, অর্থাৎ যে মাথার যে অংশটা লাগানো উচিত ছিল সেটা কিন্তু পারিনি। মাথার একদম মিডল পোর্শন ব্রহ্মতালুতে বল লাগে। নিপেন হালদার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে বেঙ্গল সুপার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে, যা আমার কাছে মনে হয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেই ম্যাচ আজকে কিন্তু উত্তর 24 পরগনা ফুটবল ক্লাব 2-1 গোলে উত্তরবঙ্গ ইউনাইটেড ফুটবল ক্লাবকে হারিয়ে জিতে নিল। আমরা দেখে নিয়ে পেনাল্টি শুট আউটে কি হয়। দুই অধিনায়ককে দেখা যাচ্ছে, দেবজিৎ এসছেন, এদিকে অঙ্কন রয়েছেন, অর্থাৎ গোলরক্ষক পরিবর্তন হয়েছে। চলেছেন জাংপো, বাইরে মারলেন, প্রথম শট গোল করতে পারলেন না, অর্থাৎ প্রথম ক্ষেত্রেই কিন্তু একটা অশনি সংকেত নর্থ বেঙ্গলের বলা যায়। এবং গোল, তারও গোল করলেন, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গেল উত্তর 24 পরগনা পেনাল্টি শুট আউটে। খুব দারুণ পেনাল্টি মেরেছেন, অত্যন্ত স্থিতধী মানসিকতার পরিচয় দিয়েছেন তন্ময়। বলটাকে রেখেছেন খুব সুন্দর অনূর্ধ্ব-19 ফুটবলার লাল রেমপুইয়া। ও, একটা অদ্ভুত একটা দৌড়ানোর ভঙ্গি, প্রায় বাঁচিয়ে ফেলেছিলেন এক্ষেত্রে দেবজিৎ। জাজমেন্টটা ঠিক ছিল কিন্তু টাইমিংটা ঠিক হলো না, গোলটা পেয়ে গেলেন লাল রেমপুইয়া। 2-1 আছে নর্থ 24 পরগনা। এবার ঝন্টু প্রসাদ যাচ্ছেন, নর্থ বেঙ্গলের ঝন্টু দ্বিতীয়ার্ধে আজ মাঠে নেমেছিলেন। রাহুল প্রস্তুত, চলেছেন ঝন্টু। গড়ানি শট, ঠান্ডা ভাবে বলটিকে প্লেস করলেন এবং খুব মানে ম্যাচিওর পেনাল্টি শুটাররা যেরকম করে থাকেন সেই রকম একটা শট বলবো। দেখা যাক, লাল রেমব্রোয়াতা চলেছেন এবং গোল, এবং যার ফলে স্কোর লাইন 3-2 রইল নর্থ 24 পরগনার অনুকূলে 3-2। ও, এটা সেভ করে দিলেন ডেভিড মোটলার শট। এক্ষেত্রে ডেভিড মোটলা আজকে কোনো কিছুই তার ফেভারে ঘটছে না, মাঠেও তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে, কিন্তু এক্ষেত্রে পেনাল্টিতেও গোল করতে পারলেন না ডেভিড মোটলা। এবং গোল, ভালো গোল করেছেন, ফার পোস্টের দিকে গ্রাউন্ডার এবং পাওয়ারও জেনারেট করেছেন। 4-2 উত্তর 24 পরগনার অনুকূলে। গোলরক্ষক গোল করেছেন আগের শটে, এবার তিনি গোল করতে পারেন কিনা। ও, বাইরে মারলেন, এবং যার ফলে বলা যেতে পারে পেনাল্টি শুট আউটে 4-2 গোলে উত্তর 24 পরগনা, এবং গোল সেই সঙ্গে সঙ্গে 5-2 গোলে তারা পেনাল্টি শুট আউটেও জিতে নিল নর্থ 24 পরগনা। 5টা দেখুন, 5টাই তারা গোলে কনভার্ট করেছে। নর্থ বেঙ্গল সেখানে মাত্র 2টো গোলে কনভার্ট করতে পেরেছে। Bengal Super League, special partner Sensodyne and KitKat.